নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 23শে মে 2025 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়া অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং বলবো যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে এই ধরনের বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। দেখুন, বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা। অবশেষে এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়লো। কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিছু আপডেট 2025 বলা আছে 23শে মে 2025 শুক্রবার। তো শুক্রবার কি আপডেট উঠে এসেছে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে। সেই সব প্রকল্পের মধ্যে কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে। এই প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019-এ। প্রথম দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সময়ের সঙ্গে প্রকল্পের পরিধি ও সহায়তার পরিমাণ বাড়ানো হয় এবং 17 জুন 2021-এ এটি নতুন রূপে ফিরে আসে। নাম হয় কৃষক বন্ধু নতুন। তো নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা আর্থিক সহায়তায় পান। যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা পান বছরে 4,000 টাকা। এই আর্থিক সহায়তা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়, 1 খারিফ মরশুমে, 2 রবি মরশুমে। খারিফ মরশুম দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরে, রবি মরশুম অক্টোবর থেকে মার্চ অবধি। এরপরে বলা হয়েছে এই প্রকল্পের আরেকটি মানবিক দিক হলো মৃত্যুকালে আর্থিক সহায়তা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ঘটনাজনিত বা স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। কৃষক বন্ধু শুধুমাত্র একটি আর্থিক সহায়তায় প্রকল্প নয়, এটি হলো সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি এক আন্তরিক প্রতিশ্রুতি, তুমি একা নও, সরকার পাশে আছে। তারপরে দেখুন কি বলেছে, এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই এই কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে। আর এই সময়টাই হলো খারিফ মরশুমের শুরু, যখন চাষবাসের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি ও খরচের প্রয়োজন হয়। কিন্তু চলতি বছরে কৃষকদের অবস্থা একেবারে স্বাভাবিক নয়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের হাজার হাজার চাষিকে চরম সংকটে ফেলেছে। যেমন ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে বহু জমি প্লাবিত হয়েছে। তারপর বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা। অনেক কৃষক বাধ্য হয়েছে নতুন করে জমিতে বীজ ফেলতে। এর উপর সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, যার ফলে বহু কৃষক উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না, আর তার প্রভাব পড়ছে ফসলের মানে। এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে নদিয়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনা সহ কিছু জেলায়। এমনকি প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জেলায় ঝড় বৃষ্টির ফলে জমির ফসল নষ্ট হচ্ছে বলে সূত্র মারফত খবর মিলছে। সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়ে গেছে, আর সেই সঙ্গে কৃষকদের আর্থিক চাপও বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাই এখন সবার নজর একটাই প্রশ্নে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। গত কয়েক বছরের রেকর্ড বলছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে টাকা দেওয়া হয় 26 এপ্রিল, 2024 সালে টাকা আসে 12 জুন। তো এবার 2025 সালে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী 27শে মের পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 13 জুনের মধ্যেই নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শুধু অপেক্ষা নবান্ন নির্দেশ হলেই রাজ্য জুড়ে শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এই আর্থিক সহায়তাই হতে পারে এই মুহূর্তে কৃষকদের একমাত্র ভরসা।
তারপরে কি আপডেট রয়েছে দেখুন। এবার আলু চাষিদের মুখে হাসি, মঙ্গলবার থেকেই মিলছে বাংলা শস্য বিমার টাকা। আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা 20 মে অর্থাৎ মঙ্গলবার ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে, আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। তারপর বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান, এই সহায়তায় সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি আরও লিখেন, বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকারই দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে, আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3720 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। তারপর কি বলা হয়েছে দেখুন। বলেছে, আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। তো 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। এরপরে কি আপডেট রয়েছে দেখুন। বলেছে, কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট 2025। 1 নম্বর, প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে। কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এক কারণেই টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলি ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন। তারপর 2 নম্বর বলা হয়েছে, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা দিতে হবে। তো তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির হাল রেকর্ডের জেরক্স, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, সব কাগজ নিজের বই করে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।